গুড আফটারনুন এন্ড আসসালামু আলাইকুম এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। আমি এবং আমার সাথে আমার কলিগ অফিস কলিগ দুজন আছে গাড়িতে। আপনাদেরকে আমরা জাস্ট চেষ্টা করছি 40 দশকের ঢাকা আবার চলে যেতে, পিছিয়ে ফিরে দেখা রাস্তার যে সিচুয়েশন। আমরা যখন ডকুমেন্টারি ফিল্মগুলো দেখি 60 এবং 40 দশকের, কদাচিৎ দু একটা গাড়ি, বাট ডিফারেন্স হচ্ছে এখন প্রচুর 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 বিল্ডিং ও বিশাল বিশাল অট্টালিকা, রেসিডেন্সিয়াল থেকে কমার্শিয়াল। আমি ক্যামেরায় তুলে ধরছি বড় বড় বিশাল বিশাল অট্টালিকা। এটা আমরা এখন গুলশান 2 নম্বর ক্রস করছি, 35 ক্রস করে যাচ্ছি আমরা। যে বিল্ডিংগুলো বর্তমান অবস্থা, এগুলো এক সময় টিনের ঘর অথবা এমনি ছিল, টি-শার্ট বিল্ডিং ছিল অথবা ছিল একটা দোতলা। এগুলো এখন সবই কমার্শিয়াল স্পেসে চলে গেছে। ইফ আই এম নট রং, মোর দেন 70% লোক ঢাকার বাইরে রাইট নাও। চেষ্টা করছি ফ্রন্ট প্লিজ। কুরবানি নিয়ে আমরা বেশ কিছু রিপোর্টিং দেখলাম। সেই রিপোর্টিংগুলিতে আমরা যা দেখলাম তাতে করে মাঝারি সাইজের গরুগুলোর খুবই ডিমান্ড, বাট প্রান্তিক পর্যায় থেকে শুরু করে খামারি পর্যায়ে যারা বিশাল বিশাল গরুর লালন করেছিলেন এবং একটা বিশাল অ্যামাউন্ট লাভ করার আশায় এসেছিলেন, সবাই নিরাশ। দেখা যাক, এখনো হাতে সময় আছে। বিকজ ঈদের আগের দিনটাকে বলা হয় ছক্কার দিন। কেউ হয়তো জিতবে, কেউ হয়তো ঠকবে, বাট এভাবে বলাটা ঠিক না। কুরবানি হচ্ছে আল্লাহকে খুশি করা, সন্তুষ্টির জন্য। ঢাকার রাস্তায় এখনো কিছু গাড়ি দেখা যাচ্ছে। আবারও বলেছি, ঢাকাকে গুলশানকে ফটোকপি করা উচিত, কারণ প্রত্যেকটা বাসার সামনে কিছু না কিছু গাছ আছে, উইচ ইজ গ্রিন জোন। যার ফলে এই রাস্তাগুলোতে কিছুটা হলেও স্বস্তি আছে। গরু দেখতে পাচ্ছি আমরা, সব যারা এই অ্যাপার্টমেন্টে থাকেন, অ্যাপার্টমেন্টের এক একজনের একটা গরু। আবারও সেই লোকজন। ঢাকাকে বাঁচাতে গেলে মাস্ট বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পূর্বাচলকে সাজানো হচ্ছে, বাট গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট রইল 25% গ্রিন জোন রেখে আবাসন করা, তা না হলে ঢাকাকে বাঁচানো খুবই কষ্টকর। কি বলেন মিস্টার ব্রাদার? জি, আমরা লেকশোর হাইটস ক্রস করলাম, লেকে যাচ্ছি আমরা। বাংলাদেশের হিউজ রিসোর্স আছে, বাট ইউটিলাইজেশন নাই। অসাধারণ চমৎকার লেক। এটি যদি কোনো ইউরোপের মাটিতে হতো তবে আমরা দেখতে পারতাম এর সৌন্দর্য, কিন্তু আমাদের আছে রিসোর্স, বাট আমরা ইউটিলাইজেশন করতে পারছি না। আমরা গুলশান 1 থেকে এখন যেটাকে বলে লিংক রোড যাচ্ছি। এদিক থেকে হাতিঝিল রামপুরার সাথে স্পিড বোট গুলো দেওয়া হয়েছে। হংকং এ আছে, হংকং এর চতুর্পাশেই সিটিতে ঘোরার জন্য আপনি এই ধরনের স্পিড বোট আছে। স্ট্রিট এদের অনেক পশা নিয়ে বসে আছেন, বাট কাস্টমার নেই। আগে বলেছিলাম মোর দেন 70% মানুষ অলরেডি আউট অফ ঢাকা। এম আই রাইট ব্রাদার? আপনাদেরকে তুলে ধরতে চাচ্ছি ঢাকার চিত্র। থ্যাংক ইউ।